আজকের পর্বে বাচ্চাদের পাশাপাশি বড়দেরও ভীষণ মজাদার একটা স্ন্যাক রেসিপি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে চিকেন উইংস ফ্রাই। আমাদের দেশীয় স্টাইলে কিভাবে চিকেন উইংস ফ্রাই করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। হুবহু রেসিপিটি ফলো করলে এর টেস্ট অসাধারণ পাবেন আর অনেক বেশি ক্রিস্পি হবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন উইংস নিয়েছি 20 টুকরার মতো। আমি একটা উইংসকে 2 টুকরা করে কেটে নিয়েছি, তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের চামড়া সহ ইউজ করতে পারবেন। এবারে 1 চা চামচ আদা বাটা দিয়েছি। পাপরিকা পাউডার বা লাল মরিচের গুঁড়া নিজেদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সামান্য একটু লবণ দিতে হবে। লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, কারণ এখানে আমরা 3 রকমের সস ব্যবহার করব আর সসগুলোতে লবণ থাকেই। হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি, এতে করে খুব মজার হয়। আর দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার বা ব্ল্যাক পেপার হাফ চা চামচ। গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আমি হাফ চা চামচ করে নিয়েছি প্রতিটা। ডার্ক সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এরপর ওয়েস্টার সস দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমরা এখানে 3 রকমের সস ব্যবহার করব আর সসগুলোতে লবণের পরিমাণ থাকেই, তাই লবণটা অল্প করে ইউজ করতে হবে, না হয়তো বেশি লবণ হয়ে যাবে। 1 টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। এবারে আমি এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 1/4 কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তারপর খুব ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার চিকেনগুলোর গায়ে কোট করে নিতে হবে। খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নেওয়ার পর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ভালোভাবে ঢেকে রাখবো। তারপর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে ফ্রাইগুলো ভেজে দেখাবো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ম্যারিনেট করে নাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর চিকেন উইংসগুলো ফ্রাই করার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে ভাজতে হবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। আর কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা সংরক্ষণ করবেন তারা চিকেন উইংসগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট 2 পাশেই মিডিয়াম লো হিটে রেখে ভেজে নেবেন। তারপর ঠান্ডা হওয়ার পর যে কোনো জিপলক ব্যাগ বা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমি এগুলো সংরক্ষণ করব, তাই এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব 2 পাশেই। এক পাশে 1 মিনিট থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পর আমি উল্টে দিব চিকেন উইংসগুলোকে। সেম ভাবে অপর পাশও 1.5 থেকে 2 মিনিট ভেজে নিব। জাস্ট চিকেনগুলোকে ভালোভাবে রান্না করাই এখনকার উদ্দেশ্য, যেগুলো আমরা সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা হাফ ডান করে ভেজে নিয়েছি। এগুলোকে তেলের থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে যখন এগুলো একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আমি আপনাদেরকে এই হাফ ডান করা চিকেন থেকে কিছু চিকেন ভেজে দেখাবো। যখন চিকেনগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আবার তেলের মধ্যে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে রেখে।
নিজেদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত। যেহেতু চিকেনগুলো অলরেডি কুক হয়ে গিয়েছে, আমরা 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি, তাই এগুলোতে কালার আসতে খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন উইংগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আর এভাবে যদি 2 বার ভাজেন তাহলে চিকেন উইংসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, তাই 2 বার ভাজার চেষ্টা করবেন। আমার চিকেন উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব। এই চিকেন উইংগুলো খেতে দারুণ মজার, বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সাথে বড়রাও অনেক পছন্দ করবে। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন কিংবা বিকেলের নাস্তায় অল্প সময়ে আপনারা এগুলো করে দিতে পারেন যদি ফ্রোজেন করে রাখেন বা ম্যারিনেট করে রাখেন। তো দর্শক, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সেই সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে রেসিপি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।